এক্সাম তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। আমরা চেয়েছি 27-এর কোনো একটি সময় হয় রোজার আগে বা রোজার পরে নেওয়া। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মেইন টাইম আপনারা রিয়েক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। আমরা চাচ্ছিলাম যে পরীক্ষাটা হয়ে যাক এবং অনেকেই চাচ্ছে। অতএব আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যদি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না, বাট 2027 এসএসসি পরীক্ষার্থীকে বেসড নিয়ে আমরা আগামী দিনে সেশন জট এবং এসএসসি 2027 তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আনম হাসানুল হক মিলন। 7ই জানুয়ারি তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। বিষয়টি আলোচনার সমালোচনায় রয়েছে। শিক্ষামন্ত্রী আনম হাসানুল হক মিলন স্কেট হোল্ডারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিল। তিনি বলছেন স্কেট হোল্ডারের সাথে প্রয়োজনে আবার আলোচনা করে পরীক্ষা পিছিয়ে নিতে পারে। এখন পরীক্ষা পিছিয়ে নেওয়া আগে আনা, পিছিয়ে নেওয়া আগে আনা, এই যে একটা নাটক শুরু করছে, এখানে সবচেয়ে বেশি শুরু হচ্ছে বেশি পরিমাণ ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। কেন? পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে, শিক্ষার্থীরা সে অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা নিতেছে। হঠাৎ করে শুনলাম পরীক্ষা পিছিয়ে যাবে, তারা কিন্তু প্রিপারেশনটা লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তারপর একদিন ফাইনালি ডেট দিয়ে দিল, কিন্তু ওই তারিখ কিন্তু তোমার পরীক্ষা হয়ে যাবে। তুমি ভাবলা কি মনে হয় পিছিয়ে যাবে পরীক্ষাটা। তখন কিন্তু অনেক শিক্ষার্থী সেটা পিছিয়ে যাবে বলে প্রিপারেশনটা নেই না, কিন্তু লাস্টে গিয়ে পরীক্ষা কি খাই, মারা খাই। এখন তোমরা কি চাও? তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে, কি জানুয়ারিতে হয়ে যাবে? আর তোমাদের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে? অবশ্যই সেই মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমরা সেই মতামতের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা সে অনুযায়ী নেওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা বিষয়টি আলোচনা করব। আলোচনা করতে করতে যদি শিক্ষামন্ত্রীর কান পর্যন্ত আমরা সেটা পৌঁছাতে পারি, অবশ্যই সেটা কিন্তু কার্যকর হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।